বেশ কয়েক বছর ধরে ওপেক ও ওপেক প্লাস নিয়ে অসন্তোষ প্রকাশের পর শেষমেশ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট থেকে বের হয়ে গেল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। এখন প্রশ্ন হচ্ছে, এতে তাদের কি লাভ? এই জোট থেকে তারা বের হয়ে যাওয়ার তেলের বাজারে কি প্রভাব পড়বে? চলুন উত্তর খুঁজি, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আচ্ছা, এখন এক ব্যারেল তেলের দাম কত বলুন তো? থাক, আমি বলে দিচ্ছি, $110। কিন্তু ইউএই ওপেক ও ওপেক প্লাস জোট ছেড়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছে আগামী বছর এই দাম নেমে আসতে পারে $50 কাছাকাছি। যদি হরমুজ প্রণালীর সমস্যার সমাধান হয়, তাহলে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে আগে এই ঘটনা ঘটতে পারে, এই প্রেডিকশন দিচ্ছে বিবিসির বিশ্লেষণ। এখন নিশ্চয়ই ভাবছেন, এটা কি করে সম্ভব? বলছি, দেখুন, এতদিন বিশ্বের তেলের বাজারের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করত ওপেক জোট। যদিও শুরুর দিকে মানে 1970-এর দশকে তা ছিল 85%। একচেটিয়া না হলেও এখনও ওপেকের ভালোই প্রভাব আছে বিশ্ববাজারে, তবে তারা আগের মতো বিশ্বকে জিম্মি করতে পারে না। তাহলে এখন ইউএই কেন এই জোট থেকে বের হয়ে গেল? এটা বোঝার জন্য জানতে হবে ওপেক কিভাবে কাজ করে। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এরা বহু দশক ধরে তেলের উৎপাদন বাড়ানো বা কমানো এবং সদস্যদের মধ্যে কোটা বন্টনের মাধ্যমে ক্রুড তেলের দাম নিয়ন্ত্রণ করছে। 1970-এর দশকে যখন তেল সংকট হয়, তখন এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশ্ব জ্বালানি নীতিতে বড় পরিবর্তন এনেছিল সেই ঘটনা। এটা নিয়ে আরেকদিন আলাপ করা যাবে। তবে এমিরাতিরা 1971 সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগেও এই জোটের সদস্য ছিল। এই দেশটি ওপেকের উৎপাদনে অন্যতম প্রধান ভূমিকা রাখে, মানে সৌদি আরবিয়ার পরেই, যদিও সৌদিরাই এখন সবচেয়ে বেশি তেল উৎপাদন করে। তবে ইউএইর ছিল সর্বোচ্চ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা স্পেয়ার প্রোডাকশন ক্যাপাসিটি, মানে হচ্ছে প্রয়োজন হলেই তারা উৎপাদন বাড়িয়ে দামের চাপ কমাতে পারে। কিন্তু ওপেকের কোটা সিস্টেম তাদের উৎপাদনকে দৈনিক 3 থেকে 3.5 মিলিয়ন ব্যারেলে সীমাবদ্ধ করে রেখেছিল। তেল বিক্রি করে তাদের যতটুকু আয় করার কথা তা তারা পারছিল না। এই জোটের মধ্যে তারাই সবচেয়ে বেশি লসে পড়ছিল। অসন্তোষ ছিল আরও একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইরাক এবং ওপেক প্লাস সদস্য রাশিয়া নিয়ে। একথা বলছে জ্বালানি তেল বাজার বিশ্লেষণ এবং এই সম্পর্কিত তথ্যের জন্য পরিচিত লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো। তিনি বলেছেন, বছরের পর বছর সৌদির নেতৃত্ব মেনে উৎপাদন কমানোর নীতিতে ইউএই অসন্তুষ্ট ছিল, কিন্তু ইরাক ও ওপেক প্লাস সদস্য রাশিয়া নিয়মিত কোটা অতিক্রম করেছে আর ইউএই তা সহ্য করেছে। অথচ তারা প্রচুর বিনিয়োগ করে বিশাল উৎপাদন সক্ষমতা তৈরি করে বসিয়ে রেখেছে। এখন তারা সেটাই ব্যবহার করতে চাইছে, কিন্তু সেটা এখনই কেন? কারণ ইরান যুদ্ধের প্রভাব। উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা ইউএইর সঙ্গে ইরানের সম্পর্ককে প্রভাবিত করেছে। তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে, ফলে ইউএইর তেল রপ্তানি সীমিত হয়ে পড়েছে এবং তাদের অর্থনীতির ভিত্তি হুমকির মুখে পড়েছে। তবে ওপেক ছেড়ে যাওয়ার কারণ হিসেবে যুদ্ধকে সরাসরি দায়ী করেনি ইউএই। দেশটির জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুই সিএনবিসিকে বলেন, এই সিদ্ধান্ত এমনভাবে সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে যাতে অন্য সদস্য দেশগুলোর উপর প্রভাব কম পড়ে। ইউএই চায় উৎপাদন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং 2027 সালের মধ্যে দিনে 5 মিলিয়ন ব্যারেল উৎপাদন সক্ষমতার লক্ষ্য অর্জন করতে। এতে কি হবে? এতে বড় ধাক্কা আসবে সৌদি আরবের ওপর, কারণ এতে ওপেক পরিচালনার ক্ষেত্রে তাদের সক্ষমতা দুর্বল হবে বলে মনে করেন একসময়ের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক বিশেষ দূত ডেভিড গোল্ডউইন। সিএনবিসিকে গোল্ডউইন বলেন, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, ফলে আগামী 1 বছরে বাজারে বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে ভবিষ্যতে এই সিদ্ধান্ত দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে। এগেইন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জন কিলডফ মনে করেন, আমিরাতের সরবরাহ যখন বেশি হবে, তখন দাম পড়ে যাওয়া ঠেকাতে উৎপাদকদের মধ্যে যে সমন্বয় দরকার তা দুর্বল হয়ে যাবে। অন্যদিকে ওপেকের বাইরে থেকেও বাজারে প্রভাব বিস্তার করবে ইউএই। যদিও একা একা খুব বেশি সুবিধা তারা নাও করতে পারে, তবে মধ্যপ্রাচ্যের সমীকরণে যে এখনই অস্থিরতা তৈরি হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না।